ওকে, আমরা আজকে ক্লাস টপিক হচ্ছে প্রোনাউন এন্ড অ্যাডজেক্টিভ। ঠিক আছে, তো আমরা প্রোনাউন আইএলটিএস এ কেন প্রয়োজন, এটা হচ্ছে প্রথম কোশ্চেন, যে আমরা প্রোনাউন কেন শিখবো। প্রোনাউনের ডেফিনেশন কি? প্রোনাউনের ডেফিনেশন হচ্ছে যে নাউনের পরিবর্তে যেসব ওয়ার্ড ব্যবহার করা হয়, অর্থাৎ রিপ্লেসিং নাউন, অর্থাৎ যে সব ওয়ার্ড দিয়ে নাউনকে রিপ্লেস করা হয় ওগুলাকে হচ্ছে প্রোনাউন বলে। এখন এই প্রোনাউন আইএলটিএস এর জন্য কেন গুরুত্বপূর্ণ, এই ডেফিনিশন বা এগুলার থেকে এক্সিকিউশন আমরা কেন জানবো, সেটা হচ্ছে যে আমাদের গুরুত্বপূর্ণ। প্রোনাউন হচ্ছে যে আমাদের বিভিন্নভাবে আইএলটিএস এ লাগবে। ফার্স্ট হচ্ছে যে আমাদের অ্যান্সার রেফার করার ক্ষেত্রে, অর্থাৎ আপনার রিডিং এর এবং লিসেনিং এর ক্ষেত্রে প্রথমে একটা নাউনকে একটা নামকে প্রনাউন্স করবে বা রিডিং এ দিবে একটা সাবজেক্ট হিসেবে, দেন এই নাউনটাকে রিপ্লেস করবে প্রোনাউন দিয়ে। এখন আপনি যদি এই যে প্রোনাউন দিয়ে কাকে ইন্ডিকেট করতেছে, ঠিক আছে, রেফারেন্স করতেছে, এটা যদি ধরতে না পারেন, তখন হচ্ছে আপনি অ্যান্সার ধরতে পারবেন না। অর্থাৎ প্রোনাউন কখনো ডিরেক্ট অ্যান্সার হবে না, কিন্তু সে অ্যান্সার বলে দিবে। ডিরেক্ট অ্যান্সার হবে না, কিন্তু অ্যান্সার ফাইন্ড আউট করতে সহায়তা করবে। ঠিক আছে, অর্থাৎ রিডিং এবং লিসেনিং এ অ্যান্সার ধরতে আমাদের সহায়তা করবে প্রোনাউন। সেকেন্ড কাজ, স্পিকিং অ্যান্ড রাইটিং এর এই দুইটা মডিউলের ক্ষেত্রে আমাদের হচ্ছে যে রিপিটেশন দেখা হয়, যে ওয়ার্ড রিপিটেশন, অর্থাৎ আপনি যদি হচ্ছে যে সেম ওয়ার্ড বারবার ইউজ করেন, ওইটা ওয়ার্ড রিপিটেশন হিসেবে কাউন্ট করা হয় এবং হচ্ছে মার্কস রিডিউস করে দেওয়া হয়। সো আমাদের এই যে যে স্পিকিং অ্যান্ড রাইটিং মডিউল, এখানের ওয়ার্ড রিপিটেশন রিডিউস করার জন্য আমরা প্রোনাউন ইউজ করব। ঠিক আছে, এছাড়া আমাদের এই যে যে প্রোনাউন, এখানের বিভিন্ন প্রোনাউন বিভিন্ন ফাংশন করে। ঠিক আছে, অর্থাৎ এই যে যে প্রোনাউন গুলা, এগুলা তো অ্যাডজেক্টিভের অনেকগুলা অ্যাডজেক্টিভের মধ্যে চলে যায়, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে যায়। ঠিক আছে, সেন্টেন্সকে এক্সটেন্ড করার ক্ষেত্রে, অর্থাৎ রাইটিং বা স্পিকিং এর কমপ্লেক্সিটি ক্রিয়েট করার জন্য এই প্রোনাউনগুলো অনেক সময় ব্যবহার করা হয়, কিন্তু সেগুলার নাম ভিন্ন হয়। তখন প্রোনাউন থাকে না, তখন অন্য কিছু হয়, কানেক্টর হয় বা হচ্ছে কনজাংশন হয়। ঠিক আছে, কিন্তু এখানে সেগুলো আমরা অনেক কিছুই আমরা দেখব হচ্ছে কি হিসেবে, প্রোনাউন হিসেবে। যেমন এই যে যে রিলেটিভ প্রোনাউন কোনগুলা? ডাব্লিউএইচ কোশ্চেন গুলা। এখন এই ডাব্লিউএইচ কোশ্চেন গুলা তো এখানে প্রোনাউন হিসেবে ব্যবহার করা হচ্ছে। আবার এটা তো হচ্ছে যে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ যেটা, অর্থাৎ রিলেটিভ ক্লজ যেটা, এখানে এই সবগুলা প্রোনাউন গুলা ব্যবহার করা হয় ডিফাইনিং ক্লজ এবং নন ডিফাইনিং ক্লজ দুই জায়গায়। হচ্ছে যে আমাদের এই যে ডাব্লিউএইচ কোশ্চেন, হু, হোয়াট, হুম, এগুলা ইউজ করা হয়। সো আগে হচ্ছে যে আমরা এখানে চিনবো এই জিনিসগুলা, দেন এটার ইউজ বিভিন্ন ভাবে করা যাবে। তো তাহলে প্রোনাউন হচ্ছে কি, যে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডগুলা বসে সেইগুলাকে হচ্ছে প্রোনাউন বলে। এবং এটার ফাংশন কি? ফাংশন হচ্ছে নাউন যে ফাংশনগুলা করতে পারে, সেম ফাংশনগুলা প্রোনাউন করতে পারে। ঠিক আছে, অর্থাৎ সেন্টেন্সে নাউনের গুরুত্ব যেরকম, প্রোনাউনের গুরুত্ব সেম।
ঠিক আছে। সো এটা আমাদের ইকুয়াল ইম্পর্টেন্ট নাউন অ্যান্ড প্রোনাউন। নাউনটা হচ্ছে ডিরেক্ট অ্যান্সার, কিন্তু প্রোনাউনটা হচ্ছে অ্যান্সার ইন্ডিকেট করে যে এই যে ওই জায়গায় অ্যান্সার। এভাবে আপনাকে প্রচুর অ্যান্সার ফাইন্ড আউট করতে সহায়তা করবে, বিশেষ করে হচ্ছে লিসেনিং এবং রিডিং এ। আর হচ্ছে রাইটিং এর ক্ষেত্রে এবং স্পিকিং মডিউলের ক্ষেত্রে হচ্ছে যে আমাদের রিপিটেশন রিডিউস করবে, সেন্টেন্সের ক্লিয়ারিটি শো করবে। এখন যদি হচ্ছে যে প্রোনাউনের ক্লাসিফিকেশনে যদি আমরা যাই, ঠিক আছে, এটা বিভিন্নভাবে বিভিন্ন বইতে ক্লাসিফাইড করে। সাধারণত 8 বা 9 প্রকার প্রোনাউন আমরা দেখি, ঠিক আছে। এখন এই প্রোনাউন গুলার কিন্তু আবার হচ্ছে নাম্বারের ক্ষেত্রে চেঞ্জেস আছে, ঠিক আছে। কোন প্রোনাউন? পার্সোনাল প্রোনাউনের, ঠিক আছে, ফর্ম চেঞ্জ হয়, ঠিক আছে। কি ফর্ম চেঞ্জ হয়? সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। এখন পার্সোনাল প্রোনাউন কি? পার্সোনাল প্রোনাউন কি বলেন তো? পার্সোনাল প্রোনাউন যে প্রোনাউন কোনো পার্সন বা ব্যক্তির পরিবর্তে ব্যবহৃত হয়, সেটাকে পার্সোনাল প্রোনাউন বলা হয়। পার্সোনাল প্রোনাউনে যদি হচ্ছে যে আমরা দেখি, সেটা উই আই উই, হি, সি, এগুলা হচ্ছে পার্সোনাল প্রোনাউন, ঠিক আছে। এখন এই পার্সোনাল প্রোনাউনের কিন্তু হচ্ছে যে আবার দুইটা ফর্ম আছে। একটা ফর্ম হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর একটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। যেমন আই এর অবজেক্ট, এটা আই এর আইটা কি সাবজেক্টিভ ফর্ম, এটার অবজেক্টিভ ফর্ম কি আপনারা সবাই জানেন? কি বলেন তো? মি মি মি। মি ভাই। ঠিক আছে। এখন এটার এই যে যে পার্সোনাল প্রোনাউন, এটা দুইটা ফর্ম আছে সবারই। পার্সোনাল প্রোনাউন যেগুলা আছে সবারই দুইটা কি আছে, ফর্ম আছে। আবার হচ্ছে যে আমাদের এটার পার্সন আছে। এই প্রোনাউন গুলাকে আবার কিন্তু পার্সনে ক্লাসিফাইড করা হয়। কি কি পার্সনে? ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন কোনগুলা? বলেন তো ফার্স্ট পার্সন কোনগুলা? আই উই। সেকেন্ড পার্সন ইউ, সামনের জন। থার্ড পার্সন বাকি সবাই, হি, সি, দে। পসিভ প্রোনাউন প্রসেশন মিন্স হচ্ছে অধিকারে থাকা বোঝায়। সো ওইখান থেকে আসছে পসিভ। পসেসিভ প্রোনাউন মিন্স হচ্ছে যে ওনারশিপ, অর্থাৎ কোনো কিছু মালিকানা শো করে যে যে প্রোনাউন দিয়ে, যে ওয়ার্ডগুলা দিয়ে মালিকানা শো করে, প্রসেশন অর্থাৎ ওনারশিপ শো করে, এরকম জিনিস হচ্ছে পসিভ প্রোনাউন। পসিভ প্রোনাউনের উদাহরণ হচ্ছে কি কি হইতে পারে বলেন তো? মাইন, মাইন, তারপরে আওয়ার্স, আওয়ার্স, yours, his, her,
এগুলো এখন আপনার কাছে ইজি সিলি ম্যাটার মনে হচ্ছে, কিন্তু আহ, গিয়ে যখন সবগুলো একসাথে দেখবেন তখন, আর যখন হচ্ছে যে জমায় রেখে দিবেন তখন কিন্তু পাহাড় হয়ে যাবে না। ঠিক আছে, সো এটা জানি না হয়, সিলি থাকতেই শেষ করে দিতে হবে। সো পসেসিভ প্রোনাউন মিন্স হচ্ছে যে ওনারশিপ, ওনারশিপ শো করার জন্য যেসব ওয়ার্ড ব্যবহার করা হয় প্রোনাউন হিসেবে সেগুলা হচ্ছে পসেসিভ প্রোনাউন। দেন হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন কি, এটা হচ্ছে দুই ভাবে আছে। ওয়ার্ডগুলাকে ওয়ার্ডগুলাকে কি রিফ্লেক্সিভ প্রোনাউন বলে, যেমন মাইসেলফ, মাইসেলফ, ইয়োর, ইয়োর সেলফ। এখন এটা দুই ভাবে ডিফাইন করে। এটা হচ্ছে যে এই রিফ্লেক্সিভ প্রোনাউনকে আবার ইমপ্যাথেটিক প্রোনাউনও বলা হয়। ঠিক আছে, কখন ইমপ্যাথেটিক প্রোনাউন বলা হবে, যখন হচ্ছে যে জোর দেওয়ার ক্ষেত্রে, সাবজেক্টের উপর জোর দেওয়ার ক্ষেত্রে সাবজেক্টের পরেই এই অবজেক্টিভ ফর্মটা বসে যাবে। তখন আই মাইসেলফ স দ্য অ্যাক্সিডেন্ট, আমি সেই ব্যক্তি যে ওই আম, দুর্ঘটনাটা দেখছি। এখানে এই যে সাবজেক্টের উপর জোর দেওয়ার বোঝাইতে সাবজেক্টের পরেই এই সেলফযুক্ত ওয়ার্ডটা যখন বসে যাবে তখন হচ্ছে এইটাকে এমপ্যাথেটিক প্রোনাউন বলা হবে। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেশন অর্থাৎ প্রদর্শন করা, কোনো কিছু আহ নির্দেশ করা, বিশেষভাবে নির্দেশ করে এরকম শো করার ক্ষেত্রে, কোনো কিছু নির্দেশ করা, ইন্ডিকেট করার জন্য ওইদিকে এইটা ওইটা, এই যে যে বিশেষভাবে নির্দেশ, এই নির্দেশ করার জন্য যে প্রোনাউনগুলা ব্যবহার করা হয় এদেরকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলা হয়। যেমন হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি কি, দিস, দিস, দ্যাট, দোস, ইট, এগুলা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দেন রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন কোনগুলা, ডাব্লিউএইচ কোশ্চেন যুক্ত ওয়ার্ড গুলা এবং সাথে হচ্ছে দ্যাট, ডাব্লিউএইচ কোশ্চেন, ডাব্লিউএইচ কোশ্চেন প্লাস দ্যাট, দ্যাট যুক্ত ওয়ার্ড যখন সম্পর্ক শো করবে, কার সম্পর্ক শো করবে, কোনো একটা সাবজেক্টের সম্পর্কে এডিশনাল ইনফরমেশন শো করতে ব্যবহার করা হবে, তখন হচ্ছে এই রিলেটিভ প্রোনাউন বলবে তখন তাকে। ঠিক আছে, যে এই ডাব্লিউএইচ কোশ্চেন এবং দ্যাট দিয়ে যখন নাউন, সাবজেক্টের যে নাউন, ওই নাউনকে রেফার করে ওই নাউন সম্বন্ধে এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করবে এবং প্রোভাইড করে তাদের মধ্যে সম্পর্ক স্থাপন করবে, তখন সেটাকে রিলেটিভ প্রোনাউন বলবে। এবং এটা কি কি, এই যে ডাব্লিউএইচ কোশ্চেন, হু, হুজ, হুম, হুইজ, হোয়াট, দ্যাট। ঠিক আছে, এগুলা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে, এটা আমাদের রিলেটিভ প্রোনাউন গুলার ব্যবহার অনেক জায়গায় দেখবেন এবং আপনার নিজের করা লাগবে। কি হিসাবে করা লাগবে, আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ হিসেবে এই রিলেটিভ প্রোনাউন গুলা বা ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে এই যে রিলেটিভ প্রোনাউন গুলার ব্যবহার করা লাগবে। অর্থাৎ এই যে এটা তখন আর এটা প্রোনাউন থাকবে না, কিন্তু এই যে ডাব্লিউএইচ কোশ্চেন এগুলা দিয়ে
কানেক্টেড হয় অ্যাডজেক্টিভ ক্লজ গুলা, ঠিক আছে। দেন হচ্ছে ইনডিফিনাইট প্রোনাউন, এটা কি? আহ, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝানোর ক্ষেত্রে যখন কোনো প্রোনাউন ব্যবহৃত হয়, সেটাকে হচ্ছে যে আমরা ইনডিফিনিট প্রোনাউন বলি। এটা হইতে পারে কি? ইট হইতে পারে, ইট হইতে পারে, এনি, এনিবডি, সাম, সামওয়ান, এনি, এনিওয়ান, সামবডি, নোবডি, মেনি, এভরিওয়ান, অল। এই টাইপের যে অনির্দিষ্ট ব্যক্তিবস্তু বোঝায়, সেই বোঝাইতে যে প্রোনাউন ব্যবহার করা হয় সেগুলাকে ইনডিফিনিট প্রোনাউন বলা হয়, ঠিক আছে। দেন ইন্টারোগেটিভ প্রোনাউন আমাদের লাগবে না, ঠিক আছে। এটা ওই ডাব্লিউএইচ কোশ্চেন দিয়ে যে প্রোনাউন শো করা হয়, অর্থাৎ ডাব্লিউএইচ কোশ্চেন, এখানে দ্যাট ব্যতীত আহ, এটা কি হু, হুজ, হুম, হুইজ, হোয়াট, এগুলা দিয়ে যখন কোনো প্রশ্ন করা হয়, প্রশ্ন করার ক্ষেত্রে হচ্ছে এই ইন্টারোগেটিভ প্রোনাউন গুলা ব্যবহার করা হয়, এটা আমাদের লাগবে না। রেসিপ্রোকাল প্রোনাউন কোনটা? যখন হচ্ছে যে এক একে অপরের মধ্যে সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে কোনো ওয়ার্ড প্রোনাউন ব্যবহার করা হয়, অর্থাৎ একই জাতীয় বা একাধিক বস্তুর মধ্যে, একাধিক বস্তুর মধ্যে সম্পর্ক, পারস্পরিক সম্পর্ক বোঝাই দিতে যে প্রোনাউন গুলা ব্যবহার করা হয় সেইটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। যেমন ইচ আদার, ইচ আদার একসাথে, অন অ্যানাদার। এটা যখন একসাথে ব্যবহার করা হবে তখন সেটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, অর্থাৎ এ, এই যে যে একাধিক বস্তুর মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় দেওয়ার ক্ষেত্রে। আর যদি হচ্ছে যে এটা সেপারেটলি ইউজ হয়, আইদার অর ইচ, সেপারেটলি শুধু ইচ যখন ব্যবহার করা হয়, ইচ, আর আইদার অর নেইদার যখন সেপারেটলি ব্যবহার করা হয়, তখন এদের ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বলা হয়। এবং তখন এটা একই জাতীয়, সেম সেম টাইপের ব্যক্তি বা বস্তুকে প্রত্যেককে সেপারেটলি ইন্ডিকেট করার ক্ষেত্রে ইচ এবং আইদার আর নেইদার ব্যবহার করা হয়, ঠিক আছে। এটা হচ্ছে যে আমাদের প্রোনাউন। এখন আমাদের প্রোনাউনের ফাংশন কি? আমরা বলছি যে এ হচ্ছে নাউনকে রিপ্লেস করবে। এখন এই রিপ্লেস করার ক্ষেত্রে আমাদের একটা সেন্টেন্সে এই প্রোনাউন গুলা বসার একটা অর্ডার আছে, ঠিক আছে। এটা কিভাবে বসে আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। যদি হচ্ছে যে একটা সেন্টেন্সে একাধিক পার্সোনাল প্রোনাউন বা হচ্ছে যে প্রোনাউন থাকতে পারে, সেক্ষেত্রে বসবে কিভাবে? এই প্রোনাউন গুলা, পার্সোনাল প্রোনাউন বসার ক্ষেত্রে সেটা আসে হচ্ছে, বলেন তো কিভাবে? আগে হচ্ছে সেকেন্ড পার্সন বসে, অর্থাৎ টু। দেন হচ্ছে থার্ড পার্সন বসে, এন্ড লাস্টে বসে ফার্স্ট পার্সন, অর্থাৎ টু, থ্রি, ওয়ান, এই অর্ডারে পার্সোনাল প্রোনাউন গুলা বসে, ঠিক আছে। আপনি এটা কেন দেখালাম? আপনি যখন রাইটিং এ প্রোনাউন গুলা লিখবেন, লিখা লাগতে পারে আপনাকে প্রোনাউন ইন্ডিকেট, একটা সেন্টেন্সে একাধিক প্রোনাউন ব্যবহার করা লাগতে পারে, সেক্ষেত্রে আপনি দেখা গেল আপনি রং অর্ডার মেনটেন করতেছেন, তখন তো এটা ভুল হবে, ঠিক আছে। এটা হচ্ছে
অর্ডার, তবে হচ্ছে দায় স্বীকার করার ক্ষেত্রে অর্থাৎ দোষ ঘাড়ে নেওয়ার ক্ষেত্রে এটা এই অর্ডারটা চেঞ্জ হয়ে যায়। সেক্ষেত্রে হচ্ছে যে 1 2 3 হয়, অর্থাৎ প্রথমে নিজের দোষ, পরে সামনের জনের দোষ, এন্ড লাস্টে যে অন্যজন আছে তার দোষ। ঠিক আছে, অর্থাৎ নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই অর্ডার, এন্ড পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এই অর্ডার। ঠিক আছে, এটাই হচ্ছে যে আমাদের প্রোনাউনের ইস্যু। এগুলাই দেখলে হবে যে অর্থাৎ আমাদের মেইন যে জিনিসটা সেটা হচ্ছে যে প্রোনাউন কাকে রেফার করতেছে, এইটা আমাদের ফাইন্ড আউট করতে হবে রিডিং এর ক্ষেত্রে এবং লিসনিং এর ক্ষেত্রে। এবং রাইটিং এ এবং স্পিকিং এর ক্ষেত্রে আমরা যেন একটা ওয়ার্ড একাধিকবার ব্যবহার না করি সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে, এবং ওই ওয়ার্ডগুলোর পরিবর্তে প্রোনাউন ব্যবহার করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে সামারি প্রোনাউনের। অ্যাজেক্টিভের ক্ষেত্রে যদি আসি, অ্যাজেক্টিভ হচ্ছে যে আমাদের অ্যান্সার হিসেবে থাকে, ডিরেক্ট অ্যান্সার হিসেবে আমাদের অ্যাজেক্টিভ থাকে। তো অ্যাজেক্টিভকে আমরা দুই ভাবে সেন্টেন্সে পাই। কি কি ভাবে পাই বলেন তো? অ্যাজেক্টিভের ডেফিনেশন কি সবাই বলেন, সবাই তো জানেন। বিশেষ্য এবং বিশেষণকে বিশেষায়িত করবে। বাংলা না ইংলিশ ও বলেন। না 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 না, আরে না, তুই তো কি উল্টা পাল্টা অ্যাডভার্ব একটা বলে বলতেছে বেশি। ফেলছিস। অ্যাডজেক্টিভ, নাউন আর প্রোনাউনের নাউন দোষ আর গুণ আমরা প্রোনাউনকে স্বীকার মডিফাই করবোই। করবে। হ্যাঁ। কে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে। সো মেইন কাজ হচ্ছে নাউন এবং প্রোনাউনকে মডিফাই করবে। ঠিক আছে, সো এটা আইএলটিএস এর ক্ষেত্রে একটা ভাইটাল রোল প্লে করে। অ্যাডজেক্টিভ আইএলটিএস এর ক্ষেত্রে ভাইটাল রোল প্লে করে। কিভাবে ভাইটাল রোল প্লে করে? এখন এ হচ্ছে যে ডিরেক্ট অ্যান্সার হিসেবে থাকে, এবং হচ্ছে যে এটা আমাদের অ্যান্সার হিসেবে থাকে, এবং হচ্ছে যে আমাদের 4টা মডিউলেই লাগে। কিভাবে 4টা মডিউলেই লাগে এক্সপ্লেইন করতেছি, ওয়েট। অর্থাৎ অ্যাডজেক্টিভের ডেফিনেশন সবাই জানেন যে নাউন এবং নাউন ইকুইভ্যালেন্টকে মডিফাই করে যেসব ওয়ার্ড তাদেরকে হচ্ছে অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক আছে, এখন এটা আমাদের কেন পড়া লাগবে? আমাদের পড়া লাগবে হচ্ছে যে এর ফাংশন কি। এর ফাংশন হচ্ছে যে আমাদের ডিরেক্ট অ্যান্সার হিসেবে রিডিং রিডিং এবং লিসেনিং এ অ্যান্সার হিসেবে থাকবে, সেটা তো আছে। এছাড়া কি? এছাড়া হচ্ছে যে আমাদের রাইটিং এর সাবজেক্ট গুলাকে ডেসক্রাইব অ্যান্ড এক্সপ্যান্ড করার ক্ষেত্রে আমাদের হচ্ছে অ্যাডজেক্টিভ লাগবে। অর্থাৎ রাইটিং এর যে সাবজেক্ট গুলা, এই সাবজেক্ট গুলাকে একাধিক অ্যাডজেক্টিভ ইউজ করে আমাদের এক্সপ্যান্ড করতে হবে বা ডেসক্রাইব করতে হবে। অর্থাৎ নাউনকে অর্থাৎ সাবজেক্টকে পরিচয় করাই দেওয়ার ক্ষেত্রে অ্যাডজেক্টিভ লাগবে। কোথায় লাগবে? স্পিকিং এবং রাইটিং এ। অর্থাৎ আপনাকে এক্ষেত্রে সাবজেক্ট অর্থাৎ নাউনকে ডেসক্রাইব অ্যান্ড এক্সপ্যান্ড করার ক্ষেত্রে আমাদের অ্যাডজেক্টিভ লাগে। ঠিক আছে,
রাইটিং এ আমাদের অপিনিয়ন শো করা লাগে, স্পেশালি হচ্ছে যে আমাদের রাইটিং টাস্ক 2-তে এসে টাইপে অধিকাংশ এসেতে আমাদের জাজমেন্ট অ্যান্ড অপিনিয়ন দেয়া লাগে এসেতে। সো আপনার অপিনিয়ন এক্সপ্রেস করার ক্ষেত্রে অবশ্যই আপনার অ্যাডজেক্টিভ লাগবে। সো আপনার অপিনিয়ন এক্সপ্রেস করার জন্য হচ্ছে যে এসেতে, রাইটিং টাস্ক 2-তে হচ্ছে অ্যাডজেক্টিভ লাগবে। অ্যান্ড আমাদের যে লিসনিং অ্যান্ড রিডিং এর, স্পেশালি হচ্ছে যে রিডিং এর ক্ষেত্রে আমাদের রিডিং এর কোশ্চেন গুলো আমরা সলভ করি দুইটা ওয়েতে। একটা হচ্ছে স্কিমিং, স্কিমিং রিডিং অর্থাৎ দ্রুত পড়ে সামারি নিয়ে, অ্যান্ড স্ক্যানিং অর্থাৎ স্পেসিফিক ইনফরমেশন ফাইন্ড আউট করা, নেভিগেট করা। এই যে যে স্ক্যানিং করা, এই স্ক্যানিং এবং স্কিমিং, এই দুইটার ক্ষেত্রে এই অ্যাডজেক্টিভ খুবই গুরুত্বপূর্ণ। কেন? কারণ হচ্ছে যে কি ওয়ার্ড হিসেবে যে ওয়ার্ডগুলা সিলেক্ট করা হয়, কিওয়ার্ড হচ্ছে যে ওই ওয়ার্ডগুলা যেগুলাতে হচ্ছে যে আমাদের কোশ্চেনের লোকেশন নেভিগেট করা হয়। তো সেই কি ওয়ার্ড হিসেবে অ্যাডজেক্টিভ সেকেন্ড প্রায়োরিটি লিস্টে থাকে, অর্থাৎ ফার্স্টে থাকে হচ্ছে প্রপার নাউন বা নাউন, সেকেন্ড লিস্টে অর্থাৎ আপনার যে কোনো একটা সেন্টেন্সের আর ট্রু ফলস নট গিভেন ডিটারমাইন করার ক্ষেত্রেও অ্যাডজেক্টিভ ভাইটাল রোল প্লে করে। ঠিক আছে? সো কিওয়ার্ড সিলেক্ট করার ক্ষেত্রে অ্যাডজেক্টিভের গুরুত্ব অপরিসীম। ঠিক আছে? দেন ফোর্থ হচ্ছে আমাদের রাইটিং অ্যান্ড স্পিকিং এ। তো মার্কিং ক্রাইটেরিয়ার মধ্যে আছে যে হচ্ছে গ্রামার শো করা লাগবে, এবং গ্রামার শো করতে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স মেক করা লাগবে, বা কমপ্লেক্স সেন্টেন্স বলা লাগে স্পিকিং এ। সো এই যে যে কমপ্লেক্স সেন্টেন্স ক্রিয়েটের ক্ষেত্রে আমাদের এই অ্যাডজেক্টিভের প্রয়োজন আছে। ঠিক আছে? এটা হচ্ছে আইএলটিএস এর জন্য আমরা কেন হচ্ছে অ্যাডজেক্টিভ পড়বো। ঠিক আছে? এখন আমরা এই যে যে ক্লাসিফিকেশন, এই ক্লাসিফিকেশনে যাওয়ার আগে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসিফিকেশনে যাই, যেখানে হচ্ছে যে আপনি হচ্ছে যে অ্যাডজেক্টিভকে দুই ভাবে হচ্ছে যে আমরা আইএলটিএস এ দেখবো। সেটা রিডিং হোক, রাইটিং হোক, স্পিকিং, লিসেনিং, যেখানেই হোক আমরা অ্যাডজেক্টিভকে দুই ভাবে দেখবো। কি সেই দুইটা ভাগ কেউ বলতে পারেন? অ্যাট্রিবিউটিভ, অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ মিন্স হচ্ছে যখন অ্যাডজেক্টিভ তার নর্মাল যে ফাংশন এটা পারফর্ম করে। মিন্স হচ্ছে কি, সে নাউন বা প্রোনাউনকে মডিফাই করে। কিভাবে মডিফাই করে? নাউন বা প্রোনাউনের পূর্বে বসে মডিফাই করে। লাইক তুষি ইজ এ বিউটিফুল গার্ল। এখানে এই যে যে গার্ল, গার্ল নাউনের পূর্বে এই যে যে অ্যাডজেক্টিভ বসছে, এটা এটা নর্মাল ফাংশন। অর্থাৎ এই নাউনকে মডিফাই করার ক্ষেত্রে, মডিফাই করা এর নর্মাল ফাংশন। এই যে এই যে যে নর্মাল ফাংশন এটা যখন পারফর্ম করে তখন সেটাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। অর্থাৎ
নাউনের পূর্বে বসে নাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা যখন নির্দেশ করে তখন অ্যাডজেক্টিভকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। ওকে, তো এটা হচ্ছে অ্যাডজেক্টিভের নর্মাল ফাংশন, যেটা হচ্ছে যে যখন নাউনের পূর্বে বসে নাউনের দোষ গুণ সংখ্যা অবস্থা নির্দেশ করবে তখন ওইটাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হবে, এবং এর এটা তখন নাউনকে মডিফাই করবে। সেকেন্ড ফাংশনটা হচ্ছে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এই ক্ষেত্রেও সে নাউন এবং প্রোনাউনকেই মডিফাই করবে, কিন্তু তার প্লেসমেন্টটা ভিন্ন হবে। ঠিক আছে, এখানেও সে নাউন আর নাউন ইকুইভ্যালেন্টকেই মডিফাই করবে, তবে এখানে প্লেসমেন্টটা ভিন্ন হবে। এর আগেরটাই প্লেসমেন্ট কি ছিল? সে নাউন এবং নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে তাকে মডিফাই করতেছিল, কিন্তু এই যে যে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ এটা হচ্ছে আপনার নাউন বা প্রোনাউনের পরে বসবে এবং লিঙ্কিং ভার্বের পরে বসে এই যে যে নাউন বা প্রোনাউন সম্বন্ধে এডিশনাল ইনফরমেশন প্রোভাইড করবে। ঠিক আছে, অর্থাৎ মডিফাই করবে, নাউন এবং প্রোনাউনকেই মডিফাই করবে, তবে সেক্ষেত্রে হচ্ছে যে তার প্লেসমেন্টটা হবে লিঙ্কিং ভার্বের পরে, এবং এটা অবজেক্ট অবস্থানে, অর্থাৎ এর পরে নাউন থাকবে না, এর আগে সাবজেক্ট হিসেবে নাউন বা প্রোনাউন থাকবে। উদাহরণ দিলে বুঝবেন, যেমন হচ্ছে যে এখানে বললাম যে তুষি ইজ এ বিউটিফুল গার্ল, এটাকে যদি হচ্ছে যে আহ আমরা মডিফাই করি, শি শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল। দেখেন এখানে এই যে যে অ্যাডজেক্টিভটা এরপরে কিন্তু কোনো নাউন নাই, কিন্তু এ মডিফাই করতেছে কাকে? এই যে প্রোনাউনটাকে। অর্থাৎ এক্ষেত্রেও হচ্ছে যে আপনি অ্যাডজেক্টিভ পাবেন, এবং এই অ্যাডজেক্টিভের কাজও হচ্ছে নাউনকে মডিফাই করা, কিন্তু তার প্লেসমেন্টটা ভিন্ন জায়গা হবে, অর্থাৎ সে অন্য জায়গায় বসবে। এই দুইটা ভাবে হচ্ছে যে আমরা রিডিং এবং লিসেনিং এ আমরা প্র্যাকটিক্যালে হচ্ছে যে এই ইয়ার্ডকে দেখব, এই অ্যাডজেক্টিভ গুলাকে দেখব। এছাড়া হচ্ছে যে অ্যাডজেক্টিভের যে ক্লজ আছে, অ্যাডজেক্টিভ ক্লজ, সেটা তো আলাদা, ক্লজের চ্যাপ্টার আছে, ক্লজ পড়াবো যখন তখন বলবো। তবে এখানে হচ্ছে যে নর্মাল অ্যাডজেক্টিভের যে ব্যবহার, সেখানে হচ্ছে যে আপনি এই দুই ভাবে হচ্ছে যে আপনারা দেখবেন যে নাউন অথবা প্রোনাউনকে সে এভাবে মডিফাই করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে
মেইন ফাংশন গেল আইএলটিএস এর ক্ষেত্রে আপনি এই দুই ভাবেই দেখবেন, এবং এই দুইটা ফাংশনকেই আপনাকে আইডেন্টিফাই করা লাগবে। ঠিক আছে, সো এই দুইটা ফাংশন ভালো করে বুঝতে হবে। দুইটা ফাংশন বুঝছেন কিনা বলেন, দেন হচ্ছে যে আমরা অন্যগুলায় যাচ্ছি। আশা করি তাহলে বুঝছেন। দেন হচ্ছে যে আমরা অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন যদি করি, হচ্ছে আপনার বিভিন্ন বইতে বিভিন্ন ভাবে হচ্ছে যে অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন করা হয়। এখানে হচ্ছে যে দেখেন, ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ মিন্স হচ্ছে যে আমরা হচ্ছে যে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির নাম শুনছি না? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অর্থাৎ কোনো নাউন বা প্রোনাউনের দোষগুণ অবস্থা প্রকাশ করতে যে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয় সেটাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলা হয়। অর্থাৎ এখানে কি দোষ, গুণ এবং অবস্থা, এই জিনিসগুলাকে এক্সপ্রেস করবে, অর্থাৎ কোয়ালিটি এন্ড স্টেট এক্সপ্রেস করবে। এই অ্যাডজেক্টিভ গুলাকে অ্যাডজেক্টিভ অফ ডেসক্রিপটিভ বা অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ঠিক আছে, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অর ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ যে কোনোটা নামেই ডাকা হয়। এরপরে আসেন কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এটার সমন্বয়ে গঠিত। এটা হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে হচ্ছে যে আমাদের অ্যাডজেক্টিভ অফ অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার, ঠিক আছে, এই দুইটা জিনিস ইনক্লুডেড। অর্থাৎ আপনার নিউমেরিক্যাল যে সব ফিগার, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দিয়ে সংখ্যা বা পরিমাণ বোঝায় সেটাকে হচ্ছে যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, এটা বলা হয়। ঠিক আছে, এখানের মধ্যে হচ্ছে যে এই কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভের মধ্যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার অ্যান্ড অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি এই দুইটা ইনক্লুডেড। এর এখন এই যে যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এর মধ্যে আছে হচ্ছে কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, এটা তো আমরা জানি। কার্ডিনাল নাম্বার আর অর্ডিনাল নাম্বার কাকে বলে এটা তো জানেন, জানেন? কার্ডিনাল নাম্বার কোনগুলাকে বলা হয়? কার্ডিনাল নাম্বার হচ্ছে যে 1 2 3, অর্থাৎ সংখ্যাবাচক যেসব সংখ্যা, মানে যেসব অ্যাডজেক্টিভ, ওগুলাকে কার্ডিনাল নাম্বার বলা হয়। আর অর্ডিনাল নাম্বার হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলাকে অর্ডিনাল নাম্বার বলা হয়। ঠিক আছে, আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি মিন্স হচ্ছে যে যেখানে হচ্ছে যে আপনার কোনো নাউন দিয়ে পরিমাণ বোঝায়, যেমন হচ্ছে যে আমাদের মাছ, মাছ, হিউজ, লেথ, হোল, হাফ, লিটিল, এই যে যে পরিমাণ বোঝায়, এইটাকে হচ্ছে অ্যাডজেক্টিভ
অফ কোয়ান্টিটি বলা হয়। ঠিক আছে, এছাড়া বাকি যেসব অ্যাজেক্টিভ আছে, বাকি যেসব অ্যাজেক্টিভ, এগুলা হচ্ছে যে আমাদের প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ প্রোনাউন থেকে যেসব অ্যাডজেক্টিভ আসবে ওগুলাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক আছে, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভের মধ্যে যে প্রোনাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় ওইটা ওই নাম অনুসারে নামকরণ করা হয়। যদি হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তাহলে ওইটার নাম হবে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যদি হচ্ছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় তখন ওইটার নাম হবে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এদের এই একত্রে বলা হয় প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এছাড়াও হচ্ছে যে আমাদের আরো কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন হচ্ছে যে নাউন থেকে অ্যাডজেক্টিভ, পরপর দুইটা নাউন যদি বসে তাহলে হচ্ছে যে এই প্রথম নাউনটা যদি এই সেকেন্ড নাউনকে মডিফাই করে তখন এই নাউনটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, এবং তখন এটা এই অ্যাডজেক্টিভের নাউন, যে নাউন সেই নাউন অনুসারে নাম হয়। সাধারণত এখানে নাউন থেকে যে অ্যাডজেক্টিভটা আসে সেটা প্রপার অ্যাডজেক্টিভ, অর্থাৎ এটা প্রপার অ্যাডজেক্টিভের উদাহরণ যদি বলি ইন্ডিয়ান আর এশিয়ান, আফ্রিকান, এরকম যে প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ গুলা আসে ওগুলাকে প্রপার অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক আছে, এছাড়া হচ্ছে যে আমাদের অ্যাডজেক্টিভের আর একটা ফাংশন আমাদের সেটা জানতে হবে। সেটা হচ্ছে যে প্লেসমেন্ট, অর্ডার অফ অ্যাডজেক্টিভ, অর্থাৎ সেন্টেন্সে অ্যাডজেক্টিভের ডিগ্রি। ডিগ্রি তো আমরা অধিকাংশ মানুষ জানি, ওটা তেমন ইফেক্ট ফেলে না এখানে। তারপরে হচ্ছে যে চাইলে দেখে নিতে পারেন পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ দেখে নিতে পারেন। ঠিক আছে, এখানে হচ্ছে যে অর্ডার অফ অ্যাডজেক্টিভ, যখন একটা সেন্টেন্সে একটা নাউন একাধিক অ্যাডজেক্টিভ নিতে পারে, একের অধিক অ্যাডজেক্টিভ নিতে পারে, এই ক্ষেত্রে এদের প্লেসমেন্ট গুলা কেমন হয়। ঠিক আছে, এই যে প্লেসমেন্ট গুলা হয় হচ্ছে প্রথমে আপনার বসে অপিনিয়ন, অপিনিয়ন, সেকেন্ডে বসে হচ্ছে যে আপনার সাইজ, সাইজ রিলেটেড অ্যাডজেক্টিভ, থার্ডে বসে আপনার ফিজিক্যাল কোয়ালিটি, ফিজিক্যাল কোয়ালিটি শো করার যে অ্যাডজেক্টিভ গুলা। ঠিক আছে, দেন যে অ্যাডজেক্টিভটা আসে সেটা হচ্ছে শেপ, শেপ শো করার অ্যাডজেক্টিভ। 5 নম্বরের যে অর্ডারটা আসে সেটা হচ্ছে এজ শো করার অ্যাডজেক্টিভ। ঠিক আছে, দেন 6 নম্বরে আসে হচ্ছে আমাদের কালার, 7 নম্বরে আসে হচ্ছে অরিজিন, অরিজিন, 8 নম্বরে আসে হচ্ছে উম, কিসের তৈরি, ম্যাটেরিয়াল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের অর্ডার। অর্থাৎ আপনি যখন এই অ্যাডজেক্টিভ গুলা লিখবেন এই অর্ডারটা অপিনিয়ন, সাইজ, ফিজিক্যাল কোয়ালিটি, শেপ, তারপরে হচ্ছে এজ, কালার, তারপরে হচ্ছে অরিজিন, ম্যাটেরিয়াল, এই সিকোয়েন্স মেনটেন করবেন। ঠিক আছে, এটা ছিল হচ্ছে যে অ্যাডজেক্টিভ এবং প্রোনাউন বিষয়ক কথাবার্তা। যদি কেউ কিছু না বুঝে থাকেন বলতে পারেন।